নিশ্চয়ই তার হয়তো প্ল্যান ছিল, নিশ্চয়ই হয়তো টার্গেট ছিল, কিন্তু কোন এক জায়গায় তিনি আটকা পড়েছেন। আটকা পড়ার কথাই কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। তোমার চাকরি, তোমার পেশা, তোমার ব্যবসা, তোমার ব্যাংকারগিরি, তোমার ইঞ্জিনিয়ারগিরি, তোমার সাংবাদিকগিরি যেন আল্লাহকে ভুলিয়ে না দেয়। ভুলিয়ে দেওয়া মানে কি? আপনি আল্লাহকে ভুলে থাকতে পারবেন? আল্লাহকে ভুললে তো আপনি অক্সিজেন থেকে মাহরুম হবেন। ভুলিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহর নির্দেশ পালনে যেন দুনিয়াটা আপনার সামনে বাধা তৈরি না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তু ভাইরা, আমরা আমাদের এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এটা নিতান্তই তার একান্ত মেহেরবানি। আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পশুর চেয়েও খারাপ অবস্থায় রেখেছেন। এটা কোরআনই আল্লাহ উল্লেখ করেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। তারা কারা? তারা ইসলাম জানে, বোঝে, সবই আছে, কিন্তু কোরআনের আলোকে তারা জীবন পরিচালনা করতে ব্যর্থ। আল্লাহ তাআলা তাদেরকেই বলেছেন যে তারা কোরআন শোনে, কোরআন জানে, কোরআন বুঝে, ইসলামের মৌলিক মেসেজ তাদের কাছে আছে, কিন্তু সেটার আলোকে নিজেদেরকে পরিচালনা করতে ব্যর্থ। উলাইকা কাল আনাম, এরা শুধু যে মানুষ না তা না, আল্লাহ বলেছেন এরা চতুষ্পদ জন্তু। শুধু চতুষ্পদ জন্তু বলে শেষ করলে তো হতো, বালহুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। আপনি দেখবেন ইসলাম মানবতা যার মধ্যে নেই, তারাই কেবলমাত্র এই পশুর চেয়ে নিকৃষ্ট যে হতে পারে। কোরআনের এই কথা যখন প্রথম কেউ শুনবে, এই দুনিয়ার চিত্র যদি তার সামনে না থাকে, তাহলে তার কাছে মনে হবে এটা বাস্তবসম্মত নয়, এটা হতে পারে না। কিন্তু আমাদের কাছে এটার প্রমাণ আছে। আমরা দেখি অনেক সময় যে একটা কুকুর মারা গেছে, আর একটা কুকুর এসে সহানুভূতি জানায়। একটা কাক মারা গেলে অসংখ্য কাক এসে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। একটা বানরকে আঘাত করলে দেখবেন অসংখ্য বানর এসে তাকে বাঁচাবার জন্য চেষ্টা করে। পিঁপড়া আমাদের অনেক বড় শিক্ষা কোরআনে দিয়েছে। ঝড় ঝঞ্ঝা তৈরি হলে তারা জাতীয় ঐক্য বিনির্মাণ করে, কিন্তু মানুষ জাতীয় ঐক্য তৈরি করতে পারে না। আমি খুব অবাক হই যে পিঁপড়ার মতো এত ছোট্ট একটা প্রাণীর মধ্যে জাতীয় ঐক্য তৈরি করে পরিস্থিতি উত্তরণে তাদের ভূমিকা পালনের মেধা আল্লাহ তাদের দিয়েছে। আর আমাদের এই সমাজে পিঁপড়ার চেয়েও ক্ষুদ্র সংকীর্ণ জাতি আছে, যারা সবাইকে নিয়ে আমরা এখনও চলার সিদ্ধান্ত নিতে পারি নাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি এরা পিঁপড়ার চেয়ে সংকীর্ণ জাতি। দেখতে শুনতে আমরা একটু মোটা তাজা হলেও, দেখতে শুনতে আমরা একটু সুন্দর সুঠাম দেহের অধিকারী হলেও, আমরা আসলে পিঁপড়ার চেয়েও নিকৃষ্ট। পিঁপড়া তো নিকৃষ্ট না, পিঁপড়াকে আল্লাহ তাআলা একটা সূরাই দিয়েছেন, তাদের একটা শিক্ষাই দিয়েছেন, তাদের জন্য একটা উদাহরণই পেশ করেছেন। আমরা লক্ষ্য করলেও দেখি যে যখন বন্যা হয়, যখন ক্রাইসিস হয়, আবহাওয়া যখন খারাপ হয়, উত্তাল তরঙ্গমালা তৈরি হয়, পিঁপড়াগুলো আর এক জায়গায় আলাদা বিচ্ছিন্ন থাকে না। ওরা কি করে? আজকে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উত্তাল তরঙ্গমালার ষড়যন্ত্র আছে না নাই? তারা আমাদের পতাকা পোড়াচ্ছে, তারা আমাদের হাইকমিশন ভাঙচুর করছে, তারা আমাদের ফেলানি লাশ আগে হত্যা করে ঝুলিয়ে রাখত। এখন মানুষ বলতে শুরু করেছে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা 18 কোটি জনগণের বাংলাদেশ। সুতরাং সেই যুগেও যদি আমরা সংকীর্ণতার জালে আবদ্ধ হই, অমুক সংগঠন আসতে পারবে, অমুক সংগঠন আসতে পারবে না, অমুক সংগঠনের সমন্বয়ক থাকতে পারবে, কিন্তু তাদের সাথে আমরা বসতে পারবো না, এই পিঁপড়ার সংকীর্ণ মন নিয়ে বাংলাদেশের শিক্ষা গ্রহণ করতে হবে যে পিঁপড়ারাও যদি এক হতে পারে, তাহলে মানুষ আমরা এক হতে না পারলে জাতি আগামী দিনে আমাদেরও বিচারের ব্যবস্থা করবে, আমাদেরকেও স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোষর হিসেবে চিহ্নিত করবে। কারণ ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের মূল লক্ষ্য ছিল এই জাতিকে বিভক্ত করার। আজও দেশপ্রেমিক জাতিকে যদি কেউ বিভক্তের জালে আমাদেরকে আবদ্ধ করে আলাদা আলাদা করে আমরা নিজেদেরকে চিহ্নিত করি, তাহলে আমাদেরকেও দোসরের, আমাদেরকেও ফ্যাসিস্টদের, আমাদেরকেও স্বৈরাচারের খুনির ফ্যাসিস্টদের দোসর হিসাবে চিহ্নিত করে আমাদেরকেও হয়তো আবার নতুন আর এক জুলাই আগস্টের আবু সাইদ মীর মুগ্ধদের মতো কেউ কেউ তৈরি হয়ে আমাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুতি নেবে। আবু সাইদ মীর মুগ্ধরা কোনো একজন ব্যক্তি না, এরা এক একটা যুগের, এক একটা কালের এক একটা প্রতীক। জুলাই আগস্ট কোনো একটা মাসের নাম না, কারণ ওই মাস এখনো কি হয় নাই। এখনো দেখবেন বিভিন্ন দেয়ালে লেখা আছে জুলাইয়ের এত তারিখ, 36 তো ওই সময় শেষ করছি, এখনো কেউ কেউ বলে এততম জুলাই চলতেছে। তার মানে জুলাই আগস্ট এটা কোনো মাস না, এটা দিন না, এটা শেষ হয়নি, এটা শেষ হচ্ছে না এবং শেষ হবেও না। যত ফ্যাসিস্ট আসবে, যত স্বৈরাচার আসবে, তত জুলাই এবং আগস্ট এসে তাদেরকে মোকাবেলা করবে। সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে এই মানবিকতা, আমাদের যে ইসলাম বুঝার বৃহৎ অঙ্গনে আমাদের ইসলামের এই চিন্তা দৃষ্টিভঙ্গি বুঝার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তার একান্ত মেহেরবানি। তিনি দয়া করেছেন আমার উপরে, আপনার উপরে। আল্লাহ যখন ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে একটা ফ্ল্যাট দেন, ব্যাপারটা তা না। আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা গাড়ি দেন, ব্যাপারটা তা না। আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা দেন,
তা না, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে দিনের সহি বুঝ দান করেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বাছাই করেছেন। আপনারা টার্গেটকৃত ভাইদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের এই বিভাগে আরও হাজারো লোক আছে, হাজারো আইনজীবী আছে, হাজারো ডাক্তার আছে, হাজারো ব্যাংকার আছে, হাজারো ট্যাক্সেস বারের লোক আছে, হাজারো শ্রমিক কল্যাণের নেতাকর্মী আছে। তাদের মধ্য থেকে আপনাদেরকে আজকের এই পবিত্র জমাবারে বাছাই করে, টার্গেট করে অগ্রসর হয়েছেন যারা। কোরআনে এটা ভাষা উল্লেখ করা আছে, এই ভাষা আমাদের তৈরি করা না, এটা আল্লাহ সুবহানাহু তাআলার ভাষা। হুয়া যে তাবাকুম, অতঃপর আমি তাদেরকে কি করেছি? বাছাই করেছি, নির্বাচিত করেছি। আমি তাদেরকে অন্যদের থেকে একটু আলাদা করেছি। এই আলাদা যারা আপনারা হয়েছেন, আমি বিশ্বাস করি এই বাছাইয়ের কাজটা আমাদের শহীদ ভাই করে নাই। এই বাছাইয়ের কাজটা সোহেল রানা, মিঠু, আব্দুল সালাম ভাই, মাহবুব ভাই, আমাদের লুৎফর রহমান আজাদ ভাইরা, শফিকুল ইসলাম মাসুদরা করে নাই। এই বাছাইটা মূলত হয়েছে কার থেকে? আল্লাহ থেকে। এই বাছাই যাদের হয়েছে তাদের মধ্যেও হয়তো কেউ কেউ আজকে বাদ পড়েছেন, কারণ ইসলামী আন্দোলনের নিয়মটাই হচ্ছে ওখানে যেমন বাছাই থাকে, ছাঁটাইও থাকে। আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে বাছাই করেছেন, যেহেতু আমাদের মৃত্যু পর্যন্ত আর এখান থেকে ছাঁটাই যেন না হতে হয়, সেজন্য সাহায্য চাইতে হবে। এটার জন্য আলাদা একটা দোয়াই কোরআনে ঠিক করা আছে। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছাঁটাইয়ের কোনো সম্ভাবনা ছিল? কিন্তু কেন তিনি এই দোয়াটা বারবার করতেন? এমন কোনো মোনাজাত সাধারণত খুঁজে পাওয়া যায় না যেই মোনাজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা ব্যবহার না করতেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। সাহাবা ইজমাই কিরামগণ জানতে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমরা বিস্মিত হই, আমরা অবাক হই, আমাদের ভাবতে অবাক লাগে যে আপনাকেই দোয়া করতে হয় কেন? বা'দা ইয হাদাইতানা, আপনি কি ভয় করেন যে হেদায়েত পাওয়ার পর আপনি এখান থেকে বিচ্যুত হয়ে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, আমি এই জন্যই দোয়া করি না, আমি দোয়া করি যে হেদায়েত আল্লাহ আমাকে দিয়েছেন, ক্রমান্বয়ে হেদায়েত জন্য আল্লাহ আমাকে কি করতে থাকেন। আপনার আমার দায়িত্ব তো এখন কি, যেহেতু কর্মী হয়েছে সুতরাং যা আছি আলহামদুলিল্লাহ, আমার মতো যা আছি বহু লোকের থেকে একবারে কি নাই। এই চিন্তাকে এই দোয়ার সাথে পরিপূরক, সম্পূরক নাকি সাংঘর্ষিক? শুধু সাংঘর্ষিক না, এটা আল্লাহর সাথে বিদ্রোহ করার শামিল। কারণ আল্লাহ তাআলা শিখাচ্ছেন তোমাকে এই কথা বলা যে হেদায়েত তুমি পেয়েছো, তোমার চেষ্টা কর এখন দোয়ার মাধ্যমে এটার দিকে, শুধু সামনের দিকে অগ্রসর হও। যখন থেকে কেউ ভাবে যে আলহামদুলিল্লাহ যা হেদায়েত পাওয়ার পাইছে আর দরকার নেই, ওখান থেকে কি শুরু? গোমরাহি শুরু, ওখান থেকে তার ধ্বংস শুরু। আমি প্রথমে আপনাকে অনুরোধ করতে চাই, যারা এই আন্দোলনে সামিল হয়েছেন, আমি থেকে শুরু করে প্রত্যেকেরই চেষ্টা থাকতে হবে যতদূর উপরে যাওয়া যায়, যতদূর সামনে যাওয়া যায়, যতদূর নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করা যায়, এটার নামই হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ, আমার অন্তরটাকে আপনি আর বক্রতার দিকে নিয়েন না, আর জটিলতার দিকে নিয়েন না, আর কুটিলতা আর সংকীর্ণতার দিকে নিয়েন না, আর অপবিত্র অপরিচ্ছন্নতার দিকে আপনি নিন না, কালিমায় আমাকে আর যুক্ত করেন না, আর আমার ৫ ওয়াক্ত নামাজ জামাতে কাজার দিকে ধাবিত করেন না, আর আমাকে ফজর নামাজ থেকে আমাকে গাফিল করেন না, আমাকে তেলাওয়াত থেকে আল্লাহ আপনি আমাকে গাফিল করেন না। হেদায়েত বলতে আমি আপনি এইটুকু তো বুঝার তৌফিক আমার থাকা উচিত। আপনার ব্যক্তিগত রিপোর্টের জিন্দিগিটা তো সেই জিন্দিগি যেটা হেদায়েত ক্রমান্বয়ে আপনাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত করে। এই ব্যক্তিগত রিপোর্ট শুধু জামাতের একটা ফর্মুলা না, এটা হেদায়েতের উচ্চ শিখরে নিজেকে উন্নীত করার একটা মাধ্যম, এটা নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করার একটা মাধ্যম মাত্র। এটা মহাগ্রন্থ আল কোরআনের একটা নির্দেশনার সামান্য একটা উদাহরণ মাত্র। আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এই বই সম্পর্কে আপনাকে আজকে আমি জিজ্ঞেস করছি, কাল কিয়ামতের দিন কে জিজ্ঞেস করবে? আল্লাহ জিজ্ঞেস করবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করছেন সব লেখা হচ্ছে, আপনার সব কিছু সংরক্ষিত হচ্ছে। আপনি জিজ্ঞেস করছেন কে করছে এটা, আল্লাহ এটার জবাবও দিচ্ছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য সংরক্ষককারী আছে। এখন আমার মধ্যে ভয় তৈরি হয়, ভাই প্রোগ্রামে আসলেই আপনারা রিপোর্ট নিয়ে দরাদরি করেন, এই কারণে ভয় আর আসি না, যা আসি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করে শেষ হয়ে যাবে। তো তওবার কথাও তো এখানে বলা আছে। আপনি যে তওবা করবেন, ইস্তেগফার করবেন, নিজেকে ইসলাহ করবেন, নিজেকে আত্মসমালোচনা মানে করে যে নিজেকে ঠিকঠাক করবেন, সেই কথাটাও তো এখানে বলা আছে না? নাই? আছে। এটার নাম কি? আত্মসমালোচনা। এখন আমাদের করার কথা আত্মসমালোচনা, আমরা করি কি সমালোচনা? সমালোচনা। আমাদের করার কথা রিপোর্টে উল্লেখ করে আপনাকে বারবার প্রতিদিন স্মরণ করানো হচ্ছে, আপনি আত্মসমালোচনা করুন। এখন আমি করি শহীদ ভাইয়ের সমালোচনা। করার কথা শফিকুল ইসলাম মাসুদের নিজের সমালোচনা, আমি করি লুৎফর রহমান আজাদ ভাইয়ের সমালোচনা। করার কথা নিজের সমালোচনা,
আমি করে আরেকজন ব্যক্তির সমালোচনা করে আমার সময়টা নষ্ট করে ফেলছি, আমার নিজের দিকে তাকাবারই আমি সময় পাচ্ছি না। এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তানের বড় হাতিয়ার হচ্ছে সে আমার ত্রুটিটাকে না দেখে অন্যের ত্রুটিকে দেখে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি তৈরি করে দেয়। আরে যা আছো একেবারে খারাপ না, এইরকমই বা কয়জন আছে। এই নফসের নামই হচ্ছে নফসে আম্মারা, এই নফসের নামই হচ্ছে নফসে লাওয়ামা। এই নফস দুটো থেকে মুক্ত হয়ে আপনার আত্মসমর্পণ করে আপনি এমন একটা জায়গায় পৌঁছবেন যে নফসের নাম কোরআন দিয়েছে নফসে মুতমাইন। আপনার রোকন হওয়ার দরকার নেই, আপনি নফসে মুতমাইনে উন্নীত হন। একজন ভাইয়েরও রোকন হতে হবে না। আমি ছাত্র শিবিরে থাকতে বলতাম সাথী হতে হবে না, আপনার সদস্য হতে হবে না। আপনি শুধু আপনার নফসের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেন। আপনি আপনার নফসটাকে পরিবর্তন করেন, কারণ নফসের পরিবর্তন করা আপনার ব্যক্তির কোনো চিন্তার ব্যাপার না, এটা আল্লাহরও ফয়সালা। আর এর ভিত্তিতেই জান্নাত জাহান্নামেরও ফয়সালা হবে। কারণ অন্য নফসগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা একইভাবে কোরআনে উল্লেখ করেছেন। নফসে আম্মারার ব্যাপারে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা সূরা ফজরে। আর নফসে আম্মারার ব্যাপারে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এটা সেই নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, এই নফস সবসময় খারাপের দিকে ধাবিত করে। এই নফস সরকার পরিবর্তন হইলে ব্যক্তির পরিবর্তন হয়, কিন্তু সাদাবাজের পরিবর্তন হয় না। এটা এই নফসের নাম। নফস পরিবর্তন না হইলে সরকার পরিবর্তন হয়ে খুব একটা লাভ হবে না। নফসের জায়গায় যদি থাকে তাহলে শুধু ব্যানার পরিবর্তন হবে, সাদাবাজির জায়গায় ঠিকই থাকবে। নফসের পরিবর্তন না হলে সরকার পরিবর্তন হবে, দখলদারিত্বের পরিবর্তন হবে না। নফসের পরিবর্তন না হলে লোভ, লালসা, হত্যা, খুন, ধর্ষণ এগুলোর পরিবর্তন হবে না। এগুলোর পরিবর্তনের জন্য সরকার পরিবর্তন যতটা না জরুরি, তার চেয়ে এই নফসের পরিবর্তনটা তার চেয়েও বেশি জরুরি। সরকার পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে না, কিন্তু আপনার নফসের পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে। সরকারের উপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিসের উপরে? নফসের উপরে। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সরকার পরিবর্তনটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নাকি আপনার পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আত্মহালুদিত আনন্দিত হই, আমরা বিজয় উৎসব পালন করি 2024-এর জুলাই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু আপনার পরিবর্তন হয়েছে কিনা? আপনি আম্মারা থেকে লাওমায় পৌঁছতে পেরেছেন কিনা? লাওমা থেকে আপনি নফসে মুতমাইন্নায় যেতে পেরেছেন কিনা? যদি না পারেন, যদি আমি না পারি, যদি এই পরিবর্তন আমার মধ্যে সাধিত না হয়, সরকারের পর সরকার পরিবর্তন হবে, আমার মুক্তি মিলবে না, আমার জান্নাতের গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবে না। শুধু তাই নয়, দুনিয়ারও মুক্তি আপনার আমার মিলবে না। এরকম সরকার পরিবর্তনের সাথে আমাদের নফসের পরিবর্তন সম্পৃক্ত। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার পরিবর্তন বলেছেন দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে বলেছেন কার পরিবর্তন? নফসের পরিবর্তন। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন, নিশ্চিত করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, জাতির পরিবর্তন করো, কিন্তু তার আগে পরিবর্তনটা হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তার আগে কার পরিবর্তন? আমরা সরকার পরিবর্তন নিয়ে যতটা না অস্থির, তার চেয়ে অনেক বেশি আমরা শিথিলতা দেখাই কার পরিবর্তন? নিজের পরিবর্তন। আমি আপনাদের কাছে প্রথম আহ্বান করতে চাই, আমরা সরকারেরও পরিবর্তন করব, আমরা আমাদের নফসেরও পরিবর্তন করব, কারণ সরকার পতনের অর্থবহতা নির্ভর করে ব্যক্তির পরিবর্তনের উপরে। এই টার্গেট যদি বাস্তবায়ন করা যায়, তাহলেই আপনার রুকুনিয়াত অর্জন হবে, আপনি নিজেকে আল্লাহমুখী করে জান্নাত উপযোগী একটা জীবন আপনি তৈরি করতে পারবেন। সেজন্য নফসে আম্মারা থেকে মুক্তি পাওয়ার পর নফসে লাওমার ব্যাপারে কোরআনে বলা আছে সূরা কিয়ামার 1 থেকে 2 নম্বর আয়াত, একদম প্রথম দিকে পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। তাফসীরকারগণ কেউ কেউ বলেন যে কিয়ামত যেমন ভয়াবহ, নফসে লাওমাটাও ওরকম ভয়াবহ। সেজন্য আল্লাহ তাআলা নফসে লাওমার কসম খেয়েছেন, কিয়ামতের কসম খেয়েছেন। নফসে লাওমার কসম, নফসের সেই কিয়ামতের ভয়াবহ দিবসের কসম, যে নফস কিয়ামতের ভয়াবহতার চেয়েও আপনার জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, ওটা হলো নফসে আম্মারার ব্যাপারে। আর নফসে লাওমার ব্যাপারে বলা হয়েছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের কসম খাচ্ছি, এবং সাথে কসম খাচ্ছি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামার। তার মানে দুটাকে পরস্পর পাশাপাশি রেখে বোঝানো হয়েছে, নফসের লাওয়ামা যেরকম ভয়াবহ,
কিয়ামতও ওরকম ভয়াবহ। এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি নফসে আম্মারা, যেটা আমাকে সবসময় খারাপের দিকে ধাবিত করে, কোনো অসুবিধা নেই, আমি খারাপের সাথে থাকবো, সেই সিদ্ধান্ত যদি আমার থাকে তো আমার কোনো আলোচনা নেই, আমার কোনো বক্তব্য নেই। আপনার যদি ভয়াবহতার এই কিয়ামতের ভয়াবহতা আর নফসে লাওমার ভয়াবহতা নিয়ে আপনি একসাথে চলতে চান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বিশ্বাস করি এখানে একজনও এই চিন্তা লালন করেন না, বরং এখান থেকে আমরা মুক্তি চাই বলিয়ে আমরা আজকের এই প্রোগ্রামে হাজির হয়েছি। আমি আপনাদের কাছে আশা করি তৃতীয় যে নফসের কথা আহ্বান আল্লাহ তাআলা জানিয়েছে, দেখেন এখানে কিন্তু ইয়া আইয়াতুহান নাফসুল লাওয়ামা বলা হয়নি, ইয়া আইয়াতুহান নাফসু আম্মারা বলা হয়নি। সন্তানকে যখন কেউ ডাকে, দুষ্ট হইলে ওরা ডাকে এই এদিকায়, ওর নাম ডাকে না। আর যখন প্রিয় সন্তান হয় তখন তাকে ডাকে আমার কলেজার টুকরা, আমার প্রিয় সন্তান, আমার প্রিয়